হাই বন্ধুরা, দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি আবার। আজকে কি কি রান্না হয়েছে প্রথমে আমি দেখিয়ে নিই। চাটনিটা মানে একটা বাটিতে আমি চাটনি নিয়েছি। প্রথমে বলে নিই কি কি। প্রথমে লেবু, এটা সয়াবিন আলুর তরকারি, এটা দেখতে পাচ্ছেন ডিম আর আলুর কষা, এটা হচ্ছে মাছের কালিয়া, আর এটা হচ্ছে মোচা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। আমার যা আছে ওরও তাই আছে, কিন্তু ওর এখানে 1 পিস মাছ আছে, আমার এখানে 2 পিস মাছ আছে। কিন্তু আমি 2 পিস মাছ খেতে পাবো না, ও বলছে আমি একটা খাই, খেলে আবার নেব, তার জন্য দুটো মাছ কিনে রেখেছি। তা দারুণ খেতে। হিন্দিবাসীরা মোচাকে কি বলে আমি জানি না। এটা হচ্ছে সেই केले है जो पका केले खाते हैं ना, तो उसमें जो फूल निकल जाता है बड़ा बड़ा, वो मैं प्रॉन देके तैयारी की। नाइस। तो आप लोग इसका यदि सब्जी बनाना देखना चाहती है तो मेरे को कमेंट में जरूर बताना, तब मैं दिखाऊंगी। क्योंकि मैं दिखाती हूँ, आप लोग उतना देखते नहीं हैं, इसीलिए मैं खाना का चैलेंज नहीं के बैठी। हाय। ओके। মোচাটা দারুণ হয়েছে। এই দেখো সেই চিংড়ি মাছ, মোচা দিয়ে চিংড়ি মাছ, এটা ভালো হয়েছে। इतनी खुशी मुझे आज। বাবাও তো চিংড়ি মাছ, আপনার দাদাও তো খায় না, তাই ওনাকে এমনি দেওয়া হয়েছে। দুটো একটা হয়তো থাকবে তরকারিতে, তো আর আঙুল দিয়ে দিয়ে বেছে দেওয়া যায় না। কমেন্টটা একটু বেশি বেশি করে করুন, তবেই তো ভালো লাগবে আমাদের। বলুন না, উৎসাহিত না দিলে কি করে করবো বলুন। আমি নিজে ভেবেই পাচ্ছি না যে কোন ভিডিও আপনাদেরকে দিলে আপনাদের আমি কি কি তরকারি নিয়ে বসবো, কি কি ফুড চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। বলবেন, আমরা চেষ্টা করবো দেখানো। গরমও আছে, ঘেমে ঘেমে খেতে হচ্ছে। দেখুন, ঘেমে খেতে হচ্ছে কারণ আমি ফ্যান চালাতে পারছি না। আর ফ্যান চালাচ্ছি না এই কারণে, কারণ আমাদের মাইক নেই, বুঝতেই পারছেন। আমাদের কমা সময় একটা ফোন নিয়ে আমরা করি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি নিশ্চয়ই একটা ভালো দেখে একটা ক্যামেরা বা মাইক কিনবো, বা একটা ভালো ফোন কিনবো। সেটা তো আর পারছি না, বুঝতেই তো পারছেন। মোচাটা সত্যি ভালো হয়েছে। মোচার তরকারি নর্মালি দেখবেন খুব ভালো লাগে, তার মধ্যে আবার চিংড়ি মাছ পড়েছে, তত অসাধারণ খেতে। ছোলা দিয়ে মোচা গরম মশলা দিয়ে খুব ভালো লাগে। এইটা হচ্ছে ডিম কষা আলু দিয়ে, দারুণ খেতে হয়েছে। এটা হচ্ছে কাতলা মাছের এই কালিয়া। তরকারিটাও করা আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। কাতলা মাছের কালিয়া দারুণ। আবার লেজাটা আলাদা জিনিস, তাই লেজার যে ক্রিমটা থাকে, ভালোবাসা আপনার দাদা, ক্যাডবেরির মতো দারুণ। क्या बोला तूने? ক্যাডবেরির মতো দেখতে, দারুণ খেতে। सॉरी सॉरी।
একটা বড় মাছ খেতে পছন্দ করি না, তাও এক পিস নিই। গ্রেভিটা দিয়ে খাচ্ছি, মাছের গ্রেভি। গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর গন্ধেতেই খাওয়া হয়ে যাবে। দারুণ এই গরমে এই যে লেবুর রস, আহা দারুণ। কেমন আছে মাছেরটা? দারুণ হয়েছে। জায়গায় একটু কাঁটা বেশি থাকে, কিন্তু দেখে শুনে খেতে হয়। হ্যাঁ, একটু কাঁটা থাকে বেশি, সাবধানে দেখে শুনে খেতে হবে, নাহলে গলা আটকে গেলে অসুবিধা। এই যে কালো রঙের যে গ্রেভিটা দারুণ করবে। আমার মনে হয় আমি আজকেও খেয়ে যাবো। Emotional damage. এটুকু ভাতে আমার মুখটা তো, হাঁটা তো ছোট, খেলছি, ভাববেন না যে তরকারি ফেলে দিচ্ছি। এবার ডিমটা খাবো, ডিম আমার প্রিয়। আপনাদের দাদা মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারে না। Nice. আপনারা হয়তো ভাববেন যে আপনাদের দাদাকে আমি ইচ্ছে করে জিতিয়ে দিচ্ছি, তা না মোটই। উনি একটু তাড়াতাড়ি খান, আর আমি একটু স্লো খাবার খাই। আর আমার হাতে না ভাতটা একদম এইটুকু ওঠে, মেয়ের বেশি না, আমার মুখে ঢোকে না, হামুখটা ছোট। চেষ্টা করব কখনো যে ওনাকে বিট করা, এখনো অবধি পেরে উঠিনি, তবে দেখছি। আপনাদের জন্য জিততেই হবে। কেন প্রত্যেকদিন আমি কেন লঙ্কা খাবো, উচ্ছে খাবো বলুন তো? ওনাকেও তো খেতে হবে। উনি ওই জন্য মানে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন। চাটনিটা নেবো। এটা কিন্তু আমড়ার চাটনি, যেটা সেই ছিল, আজকে কমপ্লিট হয়ে গেল কোটা। কালকে আবার আমের চাটনি করবো, মানে আমাদের বাড়িতে চাটনিটা কম বেশি রেগুলারই হয়। পানিশমেন্ট হচ্ছে সোয়া সস। আমি বলছি আমি খাবো, কি লজ্জার বিষয় বলুন। ও বাবারে, আমি তো খেতেই পারছি না। তা আমি যখন হেরেই গেছি, তাহলে আর এই ভাতটা আর খাবো না, কারণ আমাকে তো পাখিকে দিতেই হয় হাঁড়ি থেকে, তাই ভাতটা দিয়ে দেবো। चीटिंग करता है तू। দেখতে পাচ্ছেন পরিষ্কার ওনার, ঠিক আছে। আর আমার এই যে ভাত রয়ে গেছে। তাহলে এবারে আসি। তো বন্ধুরা কি করব বলুন, চাটনি জিনিস মানে এসব সোয়া সস বা সোয়া চিলি বা সস আমি কিছুই খেতে ভালোবাসি না। আপনাদের জন্য কি কি করতে হচ্ছে, সে একটা গান আছে না, कैसे बनी सोया सॉस बिना चटनी कैसे बनी। রাধে রাধে। দেখুন এক চামচ দিলাম, কি করে খাবো দেখি কেমন টেস্ট, আমি তো জানি না। ফার্স্ট টাইম খাবো। কি নুন, ওরে বাপরে বাপরে, 440 ডিগ্রি ভোল্টেজ।
क्या बोला तूने? 440 ডিগ্রি ভোল্টেজ। सॉरी सॉरी। ওরে বাবা রে, এরপরও তো দয়া করুন আমার উপরে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আবার আসছি নতুন একটি ব্লগের সামনে। বাই বাই।